Assalamu alaikum. I am Dr. Refat Tabassum, Associate Professor, Department of Biochemistry, Bashundhara Ad-din Medical College. Today we are going to discuss about gluconeogenesis. What is gluconeogenesis? Gluconeogenesis is the process of synthesis of glucose from non-carbohydrate precursor. Gluconeogenesis শব্দটা এখানে তিন ভাগে ভাগ করা হয়েছে। গ্লুকো মানে গ্লুকোজ, নিও মানে নিউলি, জেনেসিস means synthesis. নতুন ভাবে গ্লুকোজ সিনথেসিস হয় from non-carbohydrate precursor থেকে। So what are the substrate for gluconeogenesis? They included lactate, pyruvate, glycerol, glucogenic amino acids and propionate. Location কোথায় হচ্ছে আমার গ্লুকোনেওজেনেসিসটা? আন্ডার নর্মাল সার্কামস্টেন্সেস 85% হচ্ছে লিভারে, 10% in kidney and 5% in epithelial cells of the small intestine. But during starvation or metabolic acidosis, kidney may contribute up to 50% of gluconeogenesis. Then what are the enzymes involved and where they are located? The mainly two enzymes are located outside the cytoplasm, that is pyruvate carboxylase in mitochondria and glucose 6-phosphatase in erythroplasmic reticulum, and rest of the enzymes are located in cytoplasm. So what is the importances of gluconeogenesis? কেন আমার gluconeogenesis দরকার হয়? Mainly normally আমাদের বডিতে গ্লুকোজ সাপ্লাই আমরা পাচ্ছি ফ্রম ডায়েট থেকে। এখন কোনো কারণে যদি আমি ডায়েট থেকে গ্লুকোজ সাপ্লাই না পাই অ্যান্ড ইভেন আফটার গ্লাইকোজেনোলাইসিস হয়ে যদি আমাদের গ্লাইকোজেন ভেঙেও আমি গ্লুকোজ না পাই, দেন আমার যে প্রসেসটা হয় শুরু হয় আমাদের বডিতে, সেটা হচ্ছে গ্লুকোনেওজেনেসিস। সো আমাদের ব্লাড গ্লুকোজের মেইন সোর্স হচ্ছে ডায়েট, দেন গ্লাইকোজেনোলাইসিস, দেন গ্লুকোনিওজেনেসিস। ডায়েট থেকে নর্মালি আমরা পাই, ডায়েট থেকে যখন অ্যাবসেন্ট থাকে তখন আমরা পাই বাই গ্লাইকোজেনোলাইসিস, অ্যান্ড দেন আমরা পাই যখন আমার গ্লাইকোজেনের স্টোরেজটা শেষ হয়ে যায় তখন আমার যে প্রসেসটা হয় সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। সো যেহেতু আমাদের বডিতে কন্টিনিউয়াসলি গ্লুকোজের সাপ্লাই দরকার হয়, তাহলে এমন কোনো সময়ই আসলে আসবে না যখন আমার গ্লুকোজ সাপ্লাই বন্ধ করে রাখা যাবে। সো কন্টিনিউয়াস গ্লুকোজ সাপ্লাই থাকার জন্য আমার এই প্রসেসগুলো দরকার। সো ব্রেন, স্পাইনাল কর্ড, RBC, testis, renal medulla are dependently on glucose for continuous supply of energy. আমাদের ব্রেন অ্যালং তো 120 গ্রাম অফ গ্লুকোজ ইউজ করে পার ডে, যেখানে আমার হোল বডি ইউজ করছে পার ডে 160 গ্রাম। সো বোঝাই যাচ্ছে যে আমার ব্রেনের কন্টিনিউয়াস ফাংশনের জন্য আমার কন্টিনিউয়াস গ্লুকোজ সাপ্লাইটা খুব জরুরি, এবং এটা গ্লুকোজ যদি নর্মাল ডায়েটের মাধ্যমে আমরা না পাই বা গ্লাইকোজেন ভেঙে আমরা না পাই, তাহলে আমার গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে আমরা এটা পেতে পারি। দেন গ্লুকোনিওজেনেসিসের আর একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে ইট ক্লিয়ার সার্টেন মেটাবোলাইটস প্রডিউস ইন টিস্যুস লাইক ল্যাকটেট, গ্লিসারল অ্যান্ড প্রোপিওনেট। During metabolic acidosis, gluconeogenesis in liver allows the excretion of increased number of protons. সো এখন আমরা আসি গ্লুকোনিওজেনেসিসের যে প্রসেসটা, হোল প্রসেসটা। অ্যাকচুয়ালি দেখতে গেলে আমরা জানি যে গ্লাইকোলাইসিসের যে 10টা স্টেপস আছে, মোটামুটি ওই 10টা স্টেপসেরই রিভার্সেবলি হয় আমার গ্লুকোনিওজেনেসিস, কিন্তু এখানে টোটাল রিভার্সাল হয় না। 10টা স্টেপসের মধ্যে 3টা ইরিভার্সেবল স্টেপ আছে গ্লাইকোলাইসিসে, যে 3টা স্টেপ আমার গ্লুকোনিওজেনেসিসে হতে পারে না। সেই 3টা স্টেপসে আমার 3টা ডিফারেন্ট টাইপ অফ এনজাইমস ইনভলভ হয়ে থাকে। সো গ্লুকোনিওজেনেসিস ইজ নট দ্য কমপ্লিট রিভার্সাল অফ দ্য গ্লাইকোলাইসিস। সো এখন আমার যদি গ্লুকোনিওজেনেসিসের সাবস্ট্রেটটা পাইরুভেট হয়, তাহলে পাইরুভেট থেকে আমার কিভাবে গ্লুকোজ তৈরি হবে? স্টেপসগুলো হচ্ছে আমার পাইরুভেট থেকে আমার পাইরুভেট কার্বক্সিলেজের মাধ্যমে হবে অক্সালো অ্যাসিটেট, দেন অক্সালো অ্যাসিটেট থেকে আমার হবে ফসফোইনোল পাইরুভেট কার্বক্সি কাইনেজ এনজাইমের মাধ্যমে। দেন আমার গ্লাইকোলাইসিসের যে স্টেপসগুলো, সেম স্টেপসগুলো আমার
এখানে কন্টিনিউ হবে। দেন যখন আমি গ্লিসারলডিহাইড 3 ফসফেটে যাব, গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটে যাবে, কনভার্ট হবে। দেন ওয়ান্স ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট কনভার্ট হবে ফ্রুক্টোজ 6 ফসফেট উইথ দ্য হেল্প অফ দ্য এনজাইম ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটেস। সো এখানে আমার একটা নতুন এনজাইম লাগছে। Then fructose 1,6 bis phosphate will be converted into glucose phosphate with the help of the enzyme glucose phosphoglucose Then glucose 6 phosphate will be converted into glucose with the help of the enzyme glucose 6 phosphatase. So আমার কি হচ্ছে এখানে, যখন পাইরুভেট থেকে আমার গ্লুকোজ হচ্ছে, যেমন তাহলে এখানে আমার 4টা নতুন এনজাইম আমার কাজ করছে। 10টা স্টেপে 4টা নতুন এনজাইম আমার কাজ করছে। এনজাইমগুলো কি কি হলো তাহলে? পাইরুভেট কার্বক্সিলেজ, পাইরুভেট কার্বক্সিকাইনেস, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটেস অ্যান্ড গ্লুকোজ 6 ফসফেট। এই 4টা এনজাইম আমার newly involved in gluconeogenesis when pyruvate is converted into glucose. সো এখানে আমার 3টা স্টেপকে বাইপাস করা হচ্ছে। স্টেপসগুলো কি কি? স্টেপ 1 is conversion of pyruvate to phosphoenol pyruvate. Step 2 where conversion of fructose 1,6 bis phosphate is converted into fructose 6 phosphate, and step 3 is conversion of the glucose 6 phosphate to glucose. এই 3টা স্টেপে আমার 3টা নতুন এনজাইম কাজ করছে। নাও যদি আমার এখন সাবস্ট্রেটটা ল্যাকটেট হয়, তাহলে কিভাবে গ্লুকোনেওজেনেসিসটা হবে? ল্যাকটেসটা আমরা জানি প্রডিউস হয় আমার স্কেলিটাল মাসলে ফ্রম পাইরুভেট বাই পাইরুভেট ডিহাইড্রোজেনেস এনজাইমের মাধ্যমে। এই ল্যাকটেটটা কিন্তু আমার মাসল ইউজ করতে পারে না ডিউ টু ল্যাক অফ দ্য এনজাইম গ্লুকোজ 6 ফসফেটেস। দেন এই ল্যাকটেটটা আমার কি করছে? এন্টার করছে ব্লাডে, মাসল থেকে এন্টার করছে ব্লাডে অ্যান্ড টেকেন আপ বাই দ্য লিভার। Then liver is converted into pyruvate by pyruvate dehydrogenase. This pyruvate then converted into glucose by gluconeogenesis. So then this glucose will enter into blood and again take up by muscle and reutilized. So this complete the cycle, and this cycle is very important. As we know, it is known as Cori cycle. This is the figure of the Cori cycle, where glucose is converted into pyruvate, then pyruvate is converted into lactate. This lactate go into blood and then goes into liver. In liver, lactate is converted into pyruvate, and pyruvate is converted into glucose by the process of gluconeogenesis, and these glucose again come into muscle and utilized. So this is known as Cori cycle. It is very important for our examination for short note. Then if our substrate is alanine, pyruvate formed from glycolysis in the muscle may be converted into alanine by transamination reaction. Alanine may also form in the muscle during degradation of protein, which occur in starvation. Alanine is released by the muscle into blood, then taken up by liver and then converted back into pyruvate by reverse transamination reaction that occurred in muscle. This pyruvate then used to produce glucose via gluconeogenesis. This is known as glucose-alanine cycle. This is the figure of the glucose-alanine cycle. Then if the substrate is glycerol, glycerol as we know is formed in adipose tissue by lipolysis of triacylglycerol. Glycerol is released into blood and taken up by the liver. The enzyme glycerokinase, which is found in liver and kidney and absent in adipose tissue, phosphorylase glycerol to glycerol 3-phosphate. This later converted into dihydroacetone phosphate by glycerol 3-phosphate dehydrogenase. This dihydroacetone phosphate is an intermediate in glycolysis which can be conveniently used for glucose production. So this is the cycle of how glycerol is converted into glucose and used. And energetics, last of all, energetics of gluconeogenesis. Net 12 ATP is utilized for the biosynthesis of 1 mole of glucose from pyruvate. Thank you all.